বিশ্বাস করেন আমরা গ্রামের অতি সাধারণ মানুষ। মানে একদম ছোট ছোট অসাধারণ জিনিসগুলা খেতে অনেক বেশি পছন্দ করি। তো গ্রামের আমরা মানুষ এই যে ফুলকো লুটি আর হচ্ছে গ্রামের নেতাপেতা শাক যাকে বলে খেতে কি যে ভালো লাগে। এই শাক কন থেকে আনছাও তুমি কুটনি বুড়ি? কও নে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা গ্রামের বিশ্বাস করেন অনেক সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করি। আর এই তো দেখেন শাকগুলো পরিষ্কার করে ধুয়ে আমি রান্না করে নিচ্ছি। আর মাটির চুলায় রান্না করার টেস্টটা কিন্তু আরও বেশি মজার। যাই হোক, এই তো প্রথমে আমি রান্নাটা চড়িয়ে দিলাম। শাকগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে ধুয়ে এগুলো হচ্ছে রান্নার জন্য প্রসেসিং করতেছি। আর এই শাক দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ। আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে। তো সে প্রবাসে, যাই হোক, সে এই খাবারটা দেখে অনেক বেশি মিস করবে। আর তার অনেক বেশি ভালো লাগে এই খাবারটা, আমারও ভালো লাগে। তো এই খাবারটা মানে আসলেও গ্রামের, মানে এখন শীতের টাইম, এখন কিন্তু বেশি পাওয়া যাবে। এই খাবারটা কিন্তু গরম ভাত দিয়ে খেতেও অনেক বেশি মজা। এই তো আমি রান্না বসিয়ে এখানে কিছু পরিমাণ মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি যেহেতু রান্নার পুরো ব্লগটা দেখাচ্ছি না, তাই সেজন্য হচ্ছে আমি ক্লিপ ক্লিপ করে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে এই যে শাক রান্না শেষ করে আমি রুটি বানানোর প্রসেসিংটা করছি। আর বিশ্বাস করেন এই রুটি দিয়ে শাক দিয়ে খেতে আমার পরিবারের সবাই পছন্দ করে এবং কি আমিও পছন্দ করি। আপনারা যারা এখনও খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আর এই শাকটা অনেক সুন্দর, এটা গরম ভাত দিয়ে খেতে যেমন মজা, রুটি দিয়ে খেতেও তেমন মজা। বিশ্বাস করেন এত বেশি মজা আর এত বেশি ইয়ামি খাবার আর মানে হইতেই পারে না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে শাক রান্না করে আমি এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করেন এই রুটিগুলো বানাতে বানাতে আমার প্রচুর পরিমাণে সন্ধ্যা এবং রাত হয়ে গিয়েছিল। তবে যাই হোক, রুটি কিন্তু বানানো, অনেকেই কমপ্লেন করেন রুটি ফুলে না, ভালো হয় না। তবে বিশ্বাস করেন আমি যেগুলা রুটি বানাই প্রত্যেকটা রুটি আমার অনেক বেশি ফুলে আর অনেক বেশি ভালো হয়। আমার মানে প্রত্যেকটা রুটি শুরু থেকেই সবগুলা রুটি ফুলবে আর সবগুলা রুটি এত এত ভালো হয় যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। আপনারা যদি দেখেন, দেখবেন শুরু থেকে শেষ করে আমার যতগুলা রুটি হয়েছিল, আমার প্রত্যেকটা রুটি একদম বেস্ট, ফুলকো ফুলকো হয়েছিল আর এত ভালো হয়েছিল। আর আমার রুটি সত্যি অনেক বেশি সুন্দর হয়। বলবেন নিজের প্রশংসা নিজেই করতেছেন। হ্যাঁ ভাই, আমি নিজের প্রশংসা নিজেই করতেছি, যেহেতু আমি পারি। এটা আমার এত বেশি পারফেক্ট হয় সেটা আপনাদের সাথে বললে সমস্যা কী? তো এটা তো আর আহামরি কিছু না। তবে অনেকেই আছেন রুটি ফুলাতে পারে না, তবে তিন উল্টান দিয়ে রুটি ঘোরাবেন, রুটি ফুলাবেন, দেখবেন অনেক সুন্দর রুটি ফুলবে। আর মাটির চুলার রুটি আমার কাছে কেন জানি না বেশি ফুলে, আমার গ্যাসের থেকে মাটির চুলার রুটি অনেক বেশি ভালো লাগে। এই তো দেখেন আমি সবগুলা রুটি সুন্দর করে ফুলিয়ে এনেছি। যেহেতু পুরো ব্লগটা তো আর করা সম্ভব না, অনেক টাইম লেগেছিলো, সেই জন্য আমি কিছু কিছু ক্লিপ ক্লিপ দেখাচ্ছি আপনাদের মাঝে যে রুটিগুলো আমার ফুলছে কীভাবে কি দেখেন। আর এই তো দেখেন আমার শেষ পর্যায়ে রুটিটা, আর শেষ পর্যায়ে রুটিটাও আমার দেখেন কত সুন্দর ফুলেছে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা রুটি একদম পারফেক্ট হয়েছে। আর আমাদের গ্রামের মানুষ আমরা যারা, বিশ্বাস করেন, যে রুটি বানিয়ে শেষ একটা পর্যায়ে আছে না, তখন করি কি আমরা একটা রুটি মানে সুন্দর করে মানে ভাজা ভাজা যাকে বলে করি। এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি, অনেকেই আছেন এটা কিন্তু করেন। আর এদিকে রাত হয়ে গেছে, তো রুটিগুলা বানিয়ে আমি হচ্ছে শাক দিয়ে খাচ্ছিলাম, এত বেশি ভালো লেগেছিল। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।